হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাটিসাপটা পিঠার রেসিপি। সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি বিন্নি চালের গুঁড়ো 2 কাপ। এখন আমি সামান্য করে জল মিশিয়ে নিব এই চালের গুঁড়োর সঙ্গে। ভালো করে মেশাতে হবে। একদম সামান্য করে জল মেশাবেন। যখন দেখবেন হাতে নিয়ে দলা পেকে যায়, আবার চাপ দিলে ভেঙে যায়, তখনই জল মেশানো বন্ধ করে দিবেন। দেখুন, আমি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে দলা পেকে গেছে, আবার চাপ দিলে ভেঙে যাবে। চাপ দিলে গুঁড়ো হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনার দিয়ে চেলে নিব চালের গুঁড়োগুলি। এইভাবে আপনারা চেলে নেবেন। প্লিজ আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। দেখুন আমার চালের গুঁড়িগুলি কি সুন্দর জর্জরে হয়েছে। এখন সামান্য লবণ মিশিয়ে নিচ্ছি আমি। এখানে আমি নারকেল ভেজে রেখে দিয়েছি আগে থেকে, স্বাদ মতো চিনি ও লবণ দিয়ে সামান্য। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি পিঠা করার জন্য। এখন দিয়ে দিচ্ছি বিন্নি চালের গুঁড়ো, বড় চামচের 1 চামচ। একটি ছোটো চামচ দিয়ে গড়িয়ে দিচ্ছি। এইভাবে আপনারা করে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর চলে এসেছি। এখন আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি।
এখন আমি পাটিসাপটাগুলি বেলে নিব। একটি পাটিসাপটা পিঠা হয়ে গেল। এখন আমি নামিয়ে নিচ্ছি। প্যানটি মুছে আবারও দিয়ে দিব আর একটি পিঠা করার জন্য বড় চামচের 1 চামচ চালের গুঁড়ি। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, খেতে খুবই দারুণ হয়। এইভাবে আমি সবগুলি পাটিসাপটা করে নিব। এইভাবে আমি সবগুলি পাটিসাপটা করে নেব। আপনারা চাইলে গুড়ও দিতে পারবেন। নারকেলের পুরের সঙ্গে এইভাবে আমার সবগুলো পাটিসাপটা পিঠা করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আপনাদেরকে ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলি খেতে খুবই মজা। গরম অবস্থায় খেতে হবে।